উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। আর পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এলাকায় নদী তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ভরা বর্ষা আসার আগে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে যমুনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে গত কয়েকদিন ধরেই সিরাজগঞ্জে হুহু করে বাড়ছে যমুনার পানি। কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে হারিয়ে গেছে অসংখ্য বসতভিটা ও শত শত বিঘা ফসলি জমি। এদিকে সদর উপজেলার বাহুকা এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার মুহূর্তেই বিলীন হয়ে যায় নদীগর্ভে। এতে ঝুঁকিতে পড়েছে বাহুকা, ইটালি, গজারিয়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি এবং সরকারি স্থাপনা। 5 ভাঙ্গা দিয়া আছি বাহুকা, এখন এই বাহুকাও দেখা যায় যে থাকে না। আমরা তো এমনি ভেঙ্গা ভেঙ্গা সর্বসারা হয়ে গেছি গে। এখন তো আঙ্গুর ক্ষতি হয়, আঙ্গুর দাঁড়ানো কোনো পথ নাই। না রোধ করলে পারে এটাই ধুনচা আছে, তারপরে পাট আছে, তিল আছে, এগুলো সব বিলীন হয়ে যাবে। কোনো বস্তা টস্তা না ফলে আমাদেরকে স্থায়ী বাঁধ দেওয়া হয়, কিন্তু কোনো সরকারি আমাদের স্থায়ী বাঁধের কোনো ব্যবস্থা করে নাই। ভাঙন ঠেকাতে তৎপরতার দাবি করছে স্থানীয় প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতোমধ্যে ভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। 30 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কাজ করতেছি, জিও ব্যাগ ফেলে কাজ শুরু হয়ে গেছে এবং ভাঙন যারা বৃদ্ধি না পায় সেই চেষ্টা করতেছি। যমুনার এই ভয়াবহ গ্রাস থেকে সিরাজগঞ্জের চরাঞ্চল ও নদী পাড়ের মানুষদের রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। লিওন আজাদ, RTV।